স্বপ্নে সালাত আদায় করতে দেখলে কি হয়? স্বপ্নে সালাত আদায় করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবির রুইয়া, তাবির সাদেক সহ আরো বিভিন্ন প্রকার কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, তাফসিরুল আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা যিনি স্বপ্নদ্রষ্টা আছেন সেই ব্যক্তিকে দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করবেন। অর্থাৎ সে কোরআন সুন্নাহর পথ থেকে কখনো বিচলিত হবে না, সে কখনো পথভ্রষ্ট হয়ে যাবে না, সে সঠিক পথের দিশা পেয়ে সেই মাফিক চলতে পারবে এবং আল্লাহ তাআলার মনোনীত ধর্ম যে দ্বীন আছে সেই দ্বীনে ইসলামের উপরে সে সর্বদা থাকতে পারবে। সে কখনো নাস্তিক মুরতাদ, সে কখনো ইসলাম বিদ্বেষী কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যাবে না। তো এটা বড় সৌভাগ্যের ব্যাপার যে সালাত আদায় করতে দেখেছেন। তবে কোনো কোনো ব্যাখ্যাকারকগণ বলেছেন যে সালাত আদায় করতে গিয়ে যদি দেখে যে লাগাতার আমি নামাজ পড়ছি, বাস্তব জীবনে সে নামাজ পড়ে না, তাহলে এই স্বপ্নটা তার দ্বীনের উপরে অটল অবিচল থাকা বোঝা যাবে না, বরং এটা আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন যে তোমার সালাত আদায় করা উচিত, তোমার নামাজ পড়া উচিত। তুমি কোনো প্রয়োজন ছাড়াই নামাজ যে ছেড়ে দিচ্ছ এটার জন্য তোমাকে আল্লাহর কাছে ধরা খেতে হবে, পাকড়াও হতে হবে। যদি কেউ নামাজ না পড়া অবস্থায় এইভাবে দেখে যে সে সালাত আদায় করছে, তাহলে সেটার ব্যাখ্যা কিন্তু ভিন্ন। আর অনেক ভাইরা বলে থাকেন যে হুজুর, আমি প্রতিদিনই দেখি নামাজ পড়ছি, কখনো বা নামাজের ভিতরে আমার ভুল ভ্রান্তি হয়, ভুল ত্রুটি হয়। এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে সেটা কিন্তু খুবই সতর্ক সাথে আপনাকে বুঝে নিতে হবে। নামাজের ভিতরে আপনি ভুল ত্রুটি করছেন এমনটা স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো যে বাস্তব জীবনে আপনার নামাজে কোনো তহারাত সংশ্লিষ্ট, পবিত্রতা সংশ্লিষ্ট কোনো ভুল ভ্রান্তি হচ্ছে। আমি যদি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে বলি, যেমন আপনি প্রস্রাব করতে বসলেন, তখন আপনি প্রস্রাব করলেন এমন জায়গায় যেখান থেকে দুই একটা ছিটা আপনার কাপড়ে লেগে আছে, আপনি সেইভাবেই উজু করে চলে আসলেন সালাত আদায় করার জন্য। অথবা আপনি টিস্যু ব্যবহার করলেন, টিস্যু ব্যবহার করে টিস্যু ফেলে দিয়ে চলে আসছেন, এমন জায়গায় ফেলে আসছেন যেখানে মানুষের দৃষ্টি পড়ে, নজর পড়ে। এটাও কিন্তু ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত যে আপনি আপনার ইস্তেনজাকে গোপন করবেন, আপনার প্রস্রাবকে, আপনার টয়লেটকে, ওয়াশরুমের সবকিছুকে, প্রয়োজনীয় বস্তুগুলোকে আপনি দূরভূতি করে রাখবেন, একেবারে গোপন করে রাখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য বলবো যে আপনারা যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত আছেন, যে আপনি নামাজ পড়তে দেখেছেন, এইভাবে দেখেছেন, সেভাবে দেখেছেন, আপনারা অবশ্যই আমাদের এই ব্যাখ্যাগুলো শুনে আপনার মনোভূত হলে ইনশাল্লাহ বুঝে নেবেন। না হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সাথে সাথে বলে রাখি, যদি কারো উপরে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, কুফুরি কালাম এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেগুলোর চিকিৎসা নিতেও আমাদের সাথে এই পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।